নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে। আজ বেলা 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে প্যাডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 5 মার্চ শিশুটির মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। 6 মার্চ সকাল 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর 8 মার্চ শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়। মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে এই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30,000 প্রধান শিক্ষক 2য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে 10ম গ্রেডে এসব শিক্ষকদের বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। 2014 সালের 9 মার্চ থেকে এই মর্যাদা ও সুযোগ সুবিধা পাবেন তারা। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30,000 প্রধান শিক্ষক 2য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। রাজনীতির সংবাদ। মাগুরায় নরপশুদের নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুর খবরে শোক জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে শিশুটির মৃত্যুর খবর প্রকাশের পর তাৎক্ষণিক শোক বিবৃতিতে তিনি বলেন, মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা ওই শিশুটির উপর দিয়ে গিয়েছিল। ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে শিশুটি জগতের মায়া ছেড়ে আমাদের কতটা লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান মির্জা ফখরুল। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে সন্ত্রাসী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি সদস্যদের হাতে জিম্মি 346 যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিএলএর হামলাকারীদের সংঘর্ষে 82 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে 33 জন হামলাকারী, 28 জন সৈন্য ও 21 যাত্রী রয়েছেন। দেশটির সেনাবাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে মুক্ত করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর অন্তত 28 জন নিহত হয়েছেন। তথ্য প্রযুক্তির সংবাদ। শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে বিভিন্ন এলাকায় বিভিন্ন আইন প্রচলিত আছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, প্রতি বছর 8 থেকে 12 বছর বয়সী শিশুদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রবণতা বাড়ছে। এদিকে টিকটকও বলছে তাদের 1/3 ব্যবহারকারী 14 বছরের নিচে মার্কিন নাগরিক। তবে আইন থাকলেও সেটাকে পালন করা সম্ভব হয় না, কেননা কম বয়সীরা তাদের বয়স বাড়িয়ে বড়দের মতো সুযোগ সুবিধা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। এক্ষেত্রে কোনো প্রযুক্তিই যেন ঠিকমতো কাজে আসছে না। খেলার সংবাদ। কিছুদিন আগে মুশফিকুর রহিমের বিদায়ে স্মৃতি তুলে ধরার পাশাপাশি অভিনন্দন আর কৃতজ্ঞতার ডালি সাজিয়েছিলেন তার নানা সময়ের সতীর্থরা। আবেগের সেই একই স্রোত এবার মাহমুদুল্লাহর জন্য। বিদায় ক্রিকেটারকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা কিছু তুলে ধরেছেন তার বিভিন্ন সময়ের সতীর্থরা। দীর্ঘদিন একসঙ্গে বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমরা। স্মৃতির পাতায় কত গল্প জমা আছে তাদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর ঘোষণার পর আবেগতাড়িত হয়ে পড়েন পঞ্চপাণ্ডবের এই সদস্যরাও। সংস্কৃতি বিনোদন। আর মাত্র কয়েকদিন বাদেই হোলি। তবে হোলি পর্যন্ত আর অপেক্ষা করলেন না সালমান খান। তার প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিয়ে অনুরাগীদের উন্মাদনার পারদ জড়িয়ে দিলেন ভাইজান। তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন সিকান্দার সিনেমার নতুন গান, যেখানে ভাম ভাম ভোলে ধ্বনি দিয়ে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল সালমান খানকে। আর সেই গানের ঝলক দেখেই ব্লকবাস্টার হওয়ার ভবিষ্যদ্বাণী করে ফেললেন অনুরাগীরা। বম বম ভোলে গানের ঝলকে সালমানের পাশাপাশি রশ্মিকা মান্দানাকেও দেখা যায়। আরেক অভিনেত্রী কাজল আগারওয়ালের ঝলকও মিলেছে গানে।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।